পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ছিলেন হযরত ওমর। সবচাইতে খারাপ। ফ্রান্সের ম্যাক্রো আমার নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, এই কারণে গোটা বিশ্বের মুসলমান আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আর হযরত ওমর তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আপনার বলেন ওমর মানুষটা কেমন ছিলেন? কথা কয় না, খালি খারাপ। তারপরে তো ওই যে ডিটল আর স্যাভলন এরা তো বিক্রি হলো। ভাইজান একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে চিন্তা করতেছে, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়িয়ে গেছে। সব সমস্যার সমাধান আপনারা বুঝতে পারতেছেন না, সব সমস্যার সমাধান যে কোরআন দিতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকেরা, তোমরা সবাই একটু জবান খুলে বলবা। আমি যেই বলবো সব সমস্যার সমাধান বলতে হবে দিতে পারে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। আমার আগের বক্তা বললো ডিসির মাথার জল। এই তো কেস খাওয়ার মধ্যে গেছিল। তোর ঘন্টা ঠিক করে আমি আল্লাহরে আর একবার জান না কয়। আমি জীবনের প্রথম করলাম ওসির মাথার জাল, ডিসির মাথার জাল। আপনার কোনদিন শুনছেন? হাই হাই রে, এলাকার ডিসির কাছে যে খবর যায় ভাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। ধরা সাহারা বাঁচার কোনো উপায় নাই। আমরা এমন অ্যাঙ্গেলে মার দিব, আমি যে আল কোরআনের আলো আপনার বললেন সব জায়গায় জালো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। ঠিক আছে? আল কোরআনের আলো আবার ঘরে ঘরে কেন, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আল্লাহর কোরআন বলতেছে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারিস আমি ওমর, তাহলে হেকমতের সাথে বল। বর্তমান বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট কথা বলতে পারতেছে না, তাই বলে হেকমতে বাদ দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন, আকাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ যদি, তাহলে আপনি মুনাফিকের মধ্যে পড়ে যাবে। মুনাফিক যারা ফজরের ওই যে মুক্ত বাতাসে নিঃশ্বাস তারা নিতে পারে না। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুক বলেন, আকাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়ো তাহলে খেয়াল করে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আবুল কালাম আজাদ সাহেবকে আপনাদের তাহিরপুর বাগমারার সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কথা কন না? বর্তমানে যে নেতাগুলা চাই যায় ইমামতে তো দূরের কথা, মেহরাবে ঢুকলি মুসল্লি সব আউট হয়ে যাবে। তোর কোন ঠিক কি না? ওমর ফারুক বলতেছেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দ কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কি জন্যে পাও না? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি কেমনে যাই? আমি রাখাল, আমি সাধারণ একজন মানুষ, তাই বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি সাধারণ মানুষ, আর মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা অসাধারণ।
এই কথা তোমার কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমরা চেয়ারত বসে আছি দেখে মনে করতেছেন আমি দামি, আর আপনার চটত বসে আছেন দেখে আপনার কম দামি। এমনও দেখা যেতে পারে হাসরের ময়দানে আল্লাহ আমাকে জাহান্নাম দিচ্ছে আর আপনাকে জান্নাত দিচ্ছে। জান্নাত জাহান্নাম তাকওয়ার উপর। তাকওয়া বুঝেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বললেন, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না। ওর হুকচুম করছে, কি জন্য? বলে এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে কাতারে পাওয়া যাবে, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত লম্বা আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি নামাজ হয়, একটা যাইতি আর একটা আসে, কিন্তু ফজর আর জোহর এই 2টা লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিচ্ছে, মাঠে ময়দানে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, ওই সময়ের মধ্যে তুমি ঘুম আসবে, ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ক্ষয় পূরণ করে দিবে। তো এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও, আর যদি তোমার ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা লাল করে বলে, রাখাল এই মসজিদের মধ্যে ঘুমানোর দলিল, তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার একটা দলিল থাকা লাগবে না? কথা কন না কেন ভাইরে? ঘুমান তো দূরের কথা, সবাই নামাজ পড়ে জোহরে চলে গেছে, ওরা 4 জন 5 ফ্যান ঘুরতেছে, ওরা 4 জন গল্প করতেছে। ফেরেশতারা কয়, আল্লাহ সবাই চলে গেল, তুমি বলেছো ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই চলে গেল, কিন্তু 4টা যে গল্প করে 1-1 ঘন্টা হয়, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওদের মাথার উপর তো ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 4 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে করে কথা বল না। সব মসজিদে যা ঘুমায় ছোটবেলায় দেখ, আরে কারো নাম ধরার দরকার আছে, অ্যাঙ্গেলে মার হচ্ছে কিসের? আমার ওয়াজ হচ্ছে অ্যাঙ্গেলে মার, যে আপনি থাকেন আর আমি থাকি, যাই থাক। ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ রসুন খাই, কেউ মসজিদ ঢুকলে মুরব্বীরা বাইর করতেছে, তোর মুখ গন্ধাই রে, কি কর ভাই দেন ভাই। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে, মনে মসজিদ ওর বাপের রান্না ঘর। ওমর ফারুক বলেন, আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? দেখবেন অন্য আযানের চাইতে ফজরের আযানে একই শব্দ 2 বার বেশি কয়। আপনাদের এলাকায় কয় নাকি? কি শব্দ? আসসালাতু, বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। রে যুবকেরা তোমরা বলো, এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আর ঘুম পাড়া যাবে? ঘুম থেকে নামাজ অতি উত্তম। এরপরেও দেখবেন কতগুলো যুবক ওই আযান শোনার সঙ্গে সঙ্গে 2.5 হাত, আগে ছিল 3.5 হাত, আযান শুনে 2.5 হাত। আযান শুনবি না দেখে ল্যাপ মাথার উপর দিচ্ছে, কারণ পা বারে হয়ে পাও টানে বুকের কাছে থুছে। জানলা দিয়ে তাকায় দেখে কিনে চাউলের বস্তা ঢাকা থুছে নাকি, মানে মাথাও নেই পাও নেই। আস্তে করে যে ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো সাইজ তারা। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো, কুত্তার মতো। লালপুর নাটোরে আমি কেবল বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো সাইজ তারা। এ কথা বলার সাথে সাথে 4-5টা কুত্তা দেখবেন ইউটিউব আছে, 4-5টা কুত্তা আছে এই সাইজ। আমি যখনই ওয়াজ শুরু করি কুত্তা গেলে করে, আমি পেলাম কে এই 4-5টা কুত্তা গেল।
আমি এটা পাল্টালাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার, আগে বলছিলাম কুত্তার মতন কষিতে করে বাদি হয়ে গেছে। যেই কইছি কুত্তার চাইতে খারাপ তারা, আল্লাহর কি শান ভাই, এক কুত্তাও নেই। কুত্তা বুঝাই দিল ফজর নামাজ বাদ দিয়ে তারা ঘুম পাড়ে, ওরা হামাকের চাইতো। সুম্মা পড়েন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, বারান্দায় নামাজ পড়ার সামনে কাতারে নামাজ পড়া দুই মুসল্লি কি এক? বারান্দায় যারা নামাজ পড়ে এরা হলো ফাওয়াইলুল্লিল, ধরে কেন ফাওয়াইলুল্লিল, ওরা শেষে যাবি আগে আসবি, শেষে যাবি আগে আসবি। মসজিদের মধ্যে গিয়া যে ব্যক্তি বেশি ছটফটায়, বুঝবেন ওর আর যাইতে ইমান ঠিক নাই। ধরে কেন কি ঠিক নাই? দুনিয়ার হাট বাজারে হোটেলের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা কাটায়, একবারও ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে ঢুকলেই দেখবেন ছটফট করে। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? একটু হাহো করা লাগবে কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে। জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল এই দোয়াটা বলে ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে, আল্লাহ বারান্দার থাকতে কি ভাবলাম, বারান্দায় থেকে ভেবেছিলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, আমিও যা। এখন এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, কিন্তু না কেউ নাই। দরজার বাইরে চৌকিদার খাড়া আছে, এসপি ডাকতেছে, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, চৌকিদার কয়, না স্যার। এসপি দেখতেছে এখান থেকে ডাকলে কাম হবে না, ধরে আনা লাগবে। চৌকিদার ধরে বলতেছে, ভিতরে এর বাদ হেসকে কাতারাত খাওয়া বলে, আমার গোড়ালির সাথে গোড়ালি লাগা ফাঁক থাকলে কিন্তু শয়তান ঢুকবে। চৌকিদার বলে, স্যার আমার পাও ফাটা, আপনারটা তেলতেলা। কিসের ফাটা তেলতেলা রে? আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই। ধরে কোন কথা ঠিক না? চৌকিদার মনে মনে করে, আল্লাহ যেই ঘরের মধ্যে এসপি চৌকিদার সমানো হয়ে যায়, ওই ঘরের আইন যেদিন চালু হবে দেশে, সেই দিন আর কেউ বড় থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক কি না? একেবারে সামনে কাতারে, বুঝলেন, মেহরাব বরাবর পিছনে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করেছে। ফজরের 2 রাকাত সুন্নত সবচাইতে দামি। আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে, তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নত। 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে রাখাল, পড়ে চুপ করে বসে আছে সামনে কাতারে মেহরাব বরাবর। ইতিমধ্যেই একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? কে রে, আমার জায়গা কে রে? আপনারা হয়তো ভাবতেছেন, হুজুর ওসমান গনির জায়গা কেমনি দলিল হলো? আসলে রাসূল বলেছেন, আমি যখন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি মুসল্লি হবেন তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, এই কথা বলার পরে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? এ ভাই কি শুনলেন না তখন? জোরে বলেন কে? সে ওসমান গনি আয়েশা থেকে জায়গা দখল।
আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল সবচেয়ে বেশি নরম এবং সরম যার ছিল তার নাম হলো ওসমান। রাখালের পাশে ফাঁকা জায়গায় ওসমান ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করে কিতাবে আছে 3 বার দেখছে, 3 বার। একবার দেখতে রাখা ওসমান মানে আরেকবার দেখছে, তৃতীয়বার যেই তাকাইছে রাখাল লাভ বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান করে থরথর করে কাঁপতেছে, কে রে? আমি তো কোনো কথাই বলিনি, খালি 3 বার তাকাছি, তাতেই গরম। আসলে আপনার মূর্খ লোকের দিকে তাকায় দেখেন, ওই কিন্তু গরম হবে। আমার দিকে বারবার তাকাস করে। আর আলেমের দিকে, নেতার দিকে বারবার তাকান, খুশি হবি। ধরে কর কত কথা কম না কেন ভাই রে? ওসমান গনি বললেন, ভাইজান কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে 3 বার তাকাইছি। তুমি এত গরম হইলা কেন? বলে গরম হওয়ার কারণ হলো আমি একজন রাখাল। যেই বলছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম রাখতে হবে। ভাষা নরম না গরম? আপনি যদি গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে যান, আপনার গরু যদি কারো আবাদ খাবার যায়, আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, শুনবি? আর যদি গরু, আরে এক ধাপ যদি সামনে যাস, দেখবেন মানুষের চাইতে গরু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, 45 বছর একটা গাভী আছে, এ সাইড থেকে আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে। একটু চোখ বন্ধ করে দেখেন, 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়া হচ্ছে বেটা, বকনা হচ্ছে মেয়ে। আপনারা বলেন তো, আপনি এশার নামাজ মসজিদে পড়লেন আর আপনার গাভী ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? এই কথা কন না কেন? আপনার গরু যদি পরে আবাদ খেতে যায় তখন আপনি রাখালি করতে পারেন, আর আপনার বউ বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখতেছে, ওই জায়গা রাখালি করার দরকার আছে না নাই? করছেন কোনোদিন? আপনার আইডিয়া সারাদিন ঘরে এক ওয়াক্ত নামাজ পড়েন, আইডিয়া 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সারাদিন আইডা ঘরে 4G মোবাইল দিয়ে, ওর ওপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার 17 বছর একটা মেয়ে পরিমণির মতো গোটা খাপুর ঘুরে বেড়ায়, পরিমণি। জোরে কোন কি মণি? এখনকার ফাতেমার তোমার ঘাস তোলে, ফাতেমা নাম থেকে ফাতেমা। কাফরের লোকেরা ফতে করে ডাকে, আমাদের ফতে জমির ঘাস তোলে। রে মায়েরা, এ মায়েরা, আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা সত্যি করে বলেন ভাই, এই 3টার উপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? নবী কিন্তু রাখালি করেছে। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোরে জান্নাত দিবে, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। আজ থেকে আপনারা খেয়াল করবেন, মুসলমানের ঘরে ভারতের কোনো চ্যানেল চলতে পারে? যারা না কর নাই বোবা হয়ে মরবেন। আপনি জানেন 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওরা রাম মন্দির বানালো, আর সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরে চলবে, এটা কখনো মানা যায় না। করে বলেন কথা ঠিক কিনা? একটা মরদ মানুষও দেখে না। আমার এলাকার বহু মরদকে বলছি, কে স্টার জলসা জি বাংলার খবর কি? দেখি না, একটা মরদও দেখে না। তাহলে ওরা বানায় কার জন্য? এই মেয়েকের জন্য ওরা নাটক বানায়, আর আমাকে মেয়েরা দেখে দেওয়ার সাথে ভাবির প্রেম। বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির যুদ্ধ। বউ বলে বাড়ির নেতৃত্ব আমি নেবো, শাশুড়ি বলে আগে থেকে নিয়ে আসি তোর দেবো না। হায় হায়, কি যুদ্ধ শুরু হতে ভাই!
আর ভাই চলে গেছে মালয়েশিয়া, তখন ভাবি আছে, দেওরা খালি টক মারতেছে, দেওরা খালি টক মারতেছে। ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আছি। আপনারা বলেন তো, মেয়ে মানুষের জন্য দুইটা, রাসূল বলেছেন কাল সাপের মতো ভয় করবা। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। দুলা ভাই আর দেওরা মেয়ে মানুষের সর্বনাশ বেশি করে। এই জন্য এই দুইটা দলকে কাল সাপের মতন ভয় করা লাগবে। আমার মায়েদের বলতেছে, মা দেওরার সাথে কোনো কথা বলা যাবে না, আবার দুলা ভাইয়ের সাথে কথা বলা জায়েজ। ধরে কেন জায়েজ? যদিও বলেন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলা লাগবে, মিষ্টি সুরে কথা বলা যাবে। দেওরা যদি সেটাকে ভাবি, আপনি তখন মুখের মধ্যে আঙ্গুল দেবো, এটা মানুষ না গেলে এরকম গলা খেলে, ওই দেওরার ভয় আসবে না। যদি কোনো প্রয়োজনে কোনো পরপুরের সাথে কথা বলতে হয়, তাহলে মুখের মধ্যে খালি মিষ্টি কথা গেলে হবে না, আঙ্গুল ঢুকে কথা বলা লাগবে, যেন স্বর হাঁসের মতন হয়। হাঁস কি ওয়াজ করি ভাই রে, এখন 1:10 বাজতেছে। হ্যাঁ চলবি, চলবে। আমি কি শেষ করছি নাকি? আর ওয়াজ তো করবোই, কিন্তু ওরা ঘরে ঘরে দেওয়ার জাত নাকি রে, ঘরে ঘরে একটু মনোযোগ দেন। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। রাখালের ভাষা সব সময় কি, আরো জোরে কন, খালি 2-4 দিন একটু সাইজ মতো রাখালি করেন, আপনার বস তার দশা দেখবি না, আপনার ছেলে আনার মতন ঘুরবি না, আপনার মেয়েও পরিমণি হবি না। জোরে কর, কথা কন না কেন? আল্লাহর বান্দারা, ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। এইটা জানার জন্য আমি 3 বার তাকাইছি। রাখাল বলতেছে, আমি সামনে কাতারে আসবো কেন? আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। দেখা যদি হয়ে যায় আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলো, ভাইজান প্রথম আজকে এসে আপনি দেখতে পারবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার আছে, আমার চোখের পাওয়ার ভালো, আমি দেখতে পাবো। ওসমান গনি কান্দার বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। আপনার বলেন তো, দুইটাই দেখা। বুখারী শরীফের হাদিস, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসজুদ ওয়াক্তারিফ, ওয়াসজুদ ওয়াক্তারিফ। আপনি বলেন তো ওয়াক্তারিফ মানে কি? যখন কোনো বান্দা আল্লাহর সিজদায় গেল, ও তখন আল্লাহর নিকটে পৌঁছে গেল। দরকার সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইবাদতের মধ্যে যখন শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাদেরকে দেখতেছে এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে আসবে। এখন আপনারা সত্যি করে বলেন তো, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আল্লাহকে আমরা দেখতে পাই না? আরে আমরা পাই না রে, আল্লাহ দেখতে পায় না? আল্লাহকে আমাকে দেখতে পায়? আমার এক চাচা, বুঝলেন, 4.5 হাত গামছা গাওয়ার দিয়ে জোহর নাচ পড়ে আসতেছে। আমি বললাম, চাচা গামছা কেন? চাচা বলতে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা পড়ে নামাজ হবে না, ফতুয়া দে। আমি বললাম, চাচা এত রাগ করছেন, এই জন্যই তো তোর কেউ সরকার দেখবার পারে না রে। আচ্ছা আমি কিছু বলছি, খালি বলছি গামছা গাওয়া দিচ্ছে। আমি বললাম, চাচা এই গামছা গাওয়া দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতেছে, এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরই। তুই কি মনে করিস? দেখছেন, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবে না, আল্লাহর ঘরতে আসতেছে। আপনার বলেন তো, আল্লাহর দেখা আর জামাইয়ের দেখা দুইটা কি এক? আপনি প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন গামছা গাওয়া দিয়ে ঢুকতে পারবেন? কথা
পারবেন? পারবেন? আপনাকে বাগমারা থানার ওসি সাহেবের অফিসে গামছা কাউতে ঢুকে পারবেন? কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনার পাঞ্জাবি 5টা বানাইছেন, সেইটা বাদ দিয়ে আপনি গামছা গায়ে ঢুকছেন। দেখবেন কতগুলো মুসল্লি শার্ট পরে, স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে নামাজ পড়তেছে। কি আছে ভাই? পরনে আছে শার্ট, গায়ে আছে শার্ট, পরনে লুঙ্গি। হঠাৎ কারেন্ট গেছে। হঠাৎ আমাদের বাংলাদেশে তো কারেন্ট দেওয়ার কোনো, আজকে এখন কারেন্ট যাচ্ছে না। মাশাআল্লাহ, বাগমারা সব দিক দিয়ে ভালো হয়ে গেছে। আমাকে খালি আসতেই নাই। শ্বশুরকে বললাম, আব্বা কারেন্টের খবর কি? বলে তুমিও যা কারেন্টতে। আমি বললাম আমার সাথে কারেন্টের তুলনা? বলে তুমি যখন মাঝে মধ্যে আসো, থাকো না, কারেন্টটা আসে থেকে থাকে না। তখন যেই কারেন্ট গেছে গাও ঘামা, বুঝলেন, ওই লুঙ্গি উড়াতের সাথে আইপিএস এর বাতি জ্বলতেছে, কিন্তু ফ্যানের লোড নেয় না। রুকুর থেকে যেই গেছে শেষদাত লুঙ্গি ফাটা গেছে। লুঙ্গি ফাটা গেলে দ্বিতীয় কাতারের মুসল্লির অবস্থা কি চিন্তা করেন? ওই দিকে নজর পড়ে, কেবলা পরিবর্তন হচ্ছে। আপনারা সত্যি করে বলেন ভাই, ওর পরনে যদি শার্ট না থাকে, পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেলেও কোনো অসুবিধা নেই। এই যে আমার কাছে জুব্বা দেখতেছেন, আমি যদি পায়জামা খুলে ওয়াজ করে আসি, আপনি বুঝতে পারবেন? এই জন্য বলা হয়েছে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক তুমি পরবে যেই পোশাক পরে মসজিদে যাওয়া যায়, সিনেমার হলে যাওয়া যায় না। আপনারা বলেন তো, হাব্বা জুব্বা টুপি দাঁড়িয়ে সিনেমা দেখা যাবে? যদি ঢোকেন, যারা সিনেমা দেখতেছে তারা বলবে ভাই আপনার মতন চেহারা লিয়া সিনেমা দেখা যায়? যদি বলে আমি দেখবো, তাহলে বলে টুপি খোলেন, দাড়ি গামছা দিয়ে বাঁধেন। এই টুপিওয়ালা দাড়িওয়ালা সিনেমা দেখা যাবে না। এখান থেকে প্রমাণ হলো এই পোশাকের সম্মান সবার কাছে আছে। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে, তোমার চোখের পাওয়ার খারাপ, এত বছর হলে সামনে কাতার নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না, তুমি আমার হাত ধরো। ওসমানকে বলতেছে, রাখাল তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ, ধরে গান। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে, ভাই যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ শোনার পরে কিন্তু মানার নিয়তে শোনা লাগবে। বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো, সত্যবাদী কারা? কথা কয় আরে, বর্তমানে বাংলাদেশ সত্যবাদী কারা? বাহিরে যারা না ভিতরে যারা? বাহিরের কোন সত্যবাদী? আসল কথা বলা হুজুর ধরা পড়েছে, হক কথা বইলা হুজুর জেলে গিয়েছে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। 50 বছর কোরআনের তাফসীর করল। বাংলাদেশ সমস্ত বক্তা যদি একদিকে যায় আর আল্লামা সাইদি হুজুর যদি অন্যদিকে যায়, জনগণ কিন্তু সব বক্তার দিকে যাবে না, সবাই সাইদি হুজুরের কাছে যাবে। ধরে বলেন কথা ঠিক কি? শতকরা 100 জন মানুষ তার কোরআনের তাফসীরকে ভালো বলে, তারপরে হুজুর জেলের মধ্যে গেল, যুদ্ধ অপরাধের বিনিময়ে নয়। আসল কথা হলে হুজুর ধরা পড়েছে, হক কথা বলার কারণে হুজুর জেলে গিয়েছে। ধরে বলেন কথা ঠিক কি না? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে যদি হওয়ার চাই, হক পথে যারা আছে তাদের সঙ্গেই কিন্তু আমাদের থাকা লাগবে। ধরে বলেন ঠিক কি না? আরে বেশি বলতে পারলাম না, যতদূর বুঝলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একটু খেয়াল করেন, ওসমান গনি রাখার হাতটা ধরে আস। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে, যেই মাত্র জামাতের সময় হয়েছে, তখন কিন্তু একজন আগে দাঁড়ায়, যার নাম হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? আমাকে এলাকায় মুয়াজ্জিন, বুঝলেন? তার দিকে তাকায় আর বলে, কত শুরু করো।
তখন কাতা সোদা করতেছে চেয়ারম্যান মেম্বার, তারপরে ধনী মুয়াজ্জিন গাই কে রে বেতন কম দিলে কি হবি রে, আমার কথার পাওয়ার আছে। ওরে বাবা সবাই গেলে টিপতে মুয়াজ্জিনকে দেখ শালা কি কোন মুয়াজ্জিনের দাম আছে না নাই? মুয়াজ্জিন যেই বলবে কত কামাতে সালাহ কত কামাতে সালাহ, আর কিন্তু বসা থাকার উপায় নাই। কুমু লিল্লাহি কানিতিন। আপনি যদি বসবার চান, পঙ্গু হয়ে গেছেন, এখানে মাটির বসবেন। হ্যাঁ, দাঁড়াতে না পারলে বসে পড়বেন। কোন বসা? চেয়ারত বসা, কুটি বসা। মাটি হলো খাঁটি রে পাগলা, চেয়ার হলো মশান। এখানে বলা হচ্ছে কনিতিন। কনিতিন মানে আনুগত্য। সিয়ারত কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবীরা কোনোদিন অসুস্থ হয়ে সিয়ারে নামাজ পড়ে নাই। আর বর্তমানে আমাদের বাংলাদেশে হজ করবে যাও, ওমরা করবে যাও, ওটি দলিল যাচ্ছে। সৌদি আরবে দেখলাম হুজুর এই শালা সৌদি আরবের কারা সিয়ারত করছে রে, সারা জীবন সুদ খাচ্ছে, সুদের টাকা তো ওমরা করে হয়ে গেছে, ওই শালা আল্লাহর ব্যাপার না, কি করবে? নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কন কি পড়া? এ কথা কন না কেন? দাঁড়িয়ে নামাজ পড়া। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। মেহরাবের মধ্যে ঢুকেছে, রাকালের হাত ধরে আছে কে? মনে মনে বলে গেছে রাকাল কে হাত ধরে আছে? ওসমান হাত ধরে আছে। রাকাল খালি এইরকম করে দেখতেছে। মেহরাবের মধ্যে ওমর ফারুক ঢুকছে, রাকাল পাগলের মতন দেখতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কত কামাতিস সালাহ কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাকাল আল্লাহু আকবার। ওসমান গনে হাত ছাড়া দিয়ে বলে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাকাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্য বহু বছর হলে সামনে কাতের নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও নাই, এই জন্যই তুমি কানা। কিন্তু লোকমা দিলাম মিয়া, তুমি কি জানো না? তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টানতে বলে, পাগল কারে তুমি কানা কানা বলতেছো? এই মহামানবকে তুমি চিনো? যে তোমার হাতটা ধরেছিল, যাকে কানা কানা বলে তাচ্ছিল্য করলে, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দারে, পাগল রে, যে ব্যক্তিকে তুমি কানা কানা বলে তাচ্ছিল্য করতেছো, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামা। ওসমান গনি রাখাল পাগলের মতন কান্দারে বলে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করবা ওমর ফারুককে তুমি দেখতে পাইবা। শুধুমাত্র সারা জীবনের সাধনা ওমরকে এক নজর দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পাই, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। কান্দের বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলার পরও অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায় আর বলে, রাখাল রে, তোর এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোকে দেখিনি ভাই, তোর ভিতরে আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু শোনার জন্য দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে নাই। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআন গ্রহণ করার জন্য। আজকে যারা আমরা এখানে আলোচনা শুনলাম, শুধু শুনবই না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমল করতে চাই। কারা কারা এই কোরআনকে গ্রহণ করতে চাই? এই তাহাজ্জুদের সময় আল্লাহকে একটু হাত দেখাবার চাই। কারা কারা দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ, যাই হাত তুলবি না, মরার আগে হাত দান লুলা হয়। আল্লাহ
এই টান টান করে তোলেন তো, তোলেন টান টান করে। হাত নামান, হাত নামান ভাইজান। এই যে যারা হাত তুলছেন, আপনাদের বাপ মা যদি কারো কবরে যায় অথবা দাদা যদি মারা যায়, আজকে বাপ মা দাদাদের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ, এই এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মাকে দিয়ে দিবেন। এমন কেউ আপনাদের মধ্যে আছেন যে হুজুর আমার বাপ মা কবরে চলে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দিব, একটা কোরআন দান, মাশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে এ উঠে যায় কারণ এরা উঠলো কে টাকা কি আপনাকে সবাইকে দিবে বলতেছি আমি, আপনাকে সবাইকে বলতে দিতে হবে কথা বলছি। এখানে এসে শুনলাম তোমার এক বান্দা একাই মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে। আল্লাহ, বিদেশের মাটিতে আছে, গত বছর উপস্থিত ছিল, এবছর সে নাই। আল্লাহ, সে মাদ্রাসা 28 জন বাচ্চা লেখাপড়া করতেছে, 2 জনের মাথাতে আমরা পাগড়ি দিয়ে দিলাম। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আল্লাহ মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কিশিয়ার, মাদ্রাসার গোটা কমিটিকে আল্লাহ কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেম, মাদ্রাসায় যারা দান করেছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা নিশি কবুল করো। আবিদা সালেহা মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এখানে একজন আল্লাহর বান্দা মাদ্রাসা প্রতিষ্ঠাকারী, অস্ট্রেলিয়া, ও যার দোয়া হচ্ছে আর কি, আজকে তিনি 50,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ, মাদ্রাসার ঘর বানায় দিয়েছে, প্রতিষ্ঠা করে, তারপর আবার দান করতে, তার বাবাই হচ্ছে মাদ্রাসার সভাপতির দায়িত্বে আছে। আল্লাহ কবুল করেন, আরো কামায়ে বরকত দেন, বেশি বেশি যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দেন। মাঠে ময়দানের ফসলগুলো আছে আল্লাহ, আসমানের বালা জমিনি বালা থেকে ফসলগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, খাফুরের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন, বাগমারার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন, গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা আপনি খুলে দেন। আল্লাহ, তাপদাহ চলতেছে, আল্লাহ রহমতের বাতাস দিয়া তাপকে কমায় দেন, রহমতের বৃষ্টি দেন, তাপকে কমায় দেন। আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ করেন, সেই 2 হাতের এই দোয়া কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের জন্য কুটিছিল, কোরআনের টাকাগুলো কোথায় গেল? আচ্ছা, এটা বলেছি 50,000 টাকা দান করছে আনোয়ার চেয়ারম্যান সাহেব 2,000। কেউ যদি বলে ভারত আমাদের সাথে আছে, আমাদের নামাইকে, আপনারা বলেন কথা কি তাওহীদ না শিরক? জোরে বলেন। মুসলমানের বাচ্চা কোনোদিন বলতে পারে না আমেরিকা আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে। মুসলমানকে বলতে হবে আমাদের সঙ্গে আছে কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। কি হলো, আদায়কারীরা নামছে কয়জন রে? 3 মিনিট 2 মিনিটের মধ্যে কাম শেষ করা লাগবে। আমি এখানে এশার নামাজের আগে আইছি। কোন নামাজের? হ্যাঁ, আমি আত্রাই মাগরিবে নামাজ পড়ছি, এখানে এশার নামাজের আগে আইছি। আমার তুলে দিল 11:30। এখানে দোষ কি আমার? আমি আপনাদের বাগমারায় এক সময় প্রচুর ওয়াজ করতাম, কিন্তু আমার সময় দিত রাত 12টার পর। 12টার পর দিত। আমি এক সময় বাগমারার দাওয়াত নেওয়া বন্ধ করলাম। মাঝখানে 5 বছর আমি বাগমারা আসিনি। আমি বললাম ভাইজান বাগমারার কি অভ্যাস পরিবর্তন হচ্ছে? না হুজুর, এখন 12টার মধ্যেই ওয়াজ শেষ করে দিই। আমি বললাম তাহলে আমার আর কোনো আপত্তি নেই, কারণ যেই তারিখে বিজ্ঞাপন ছাপাইছেন ওই তারিখের মধ্যেই থাকা লাগবে। তোর ঠিক কি না? 12টার পরে কি 26 তারিখ থাকবে? 27 হয়ে যাবে। তা মাইকিং করলেন 26 তারিখে আর বক্তা তুলে দেবেন 27 তারিখে, এটা কেমন হলো?
আমার মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাবেন। মা বোনের আছে না নাই? আদায় কে করবেন? মহিলা আদায় করবে। মাশাআল্লাহ, এটা হলো সুন্দর নিয়ম। মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে। আমার মায়েরা জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় লিল্লা বোর্ডিং এ দান করবেন। লিল্লা বোর্ডিং এ জাকাত দেওয়া যাবে, ওসর দেওয়া যাবে, সব দেওয়া যাবে। আপনারা ওসর মানে বোঝেন, জাকাত নাই বোঝেন, শতকরা 2.5 টাকা। ওসর কি? রে ধানাবাদকারী। বৈশাখের ঝড়ঝাপটা পাথর যখন শুরু হবে তখন যতই দোয়া করেন আবাদ রক্ষা হবে না। জোরে কোন ঠিক? আর যদি আজকে নিয়ত করে ওষুধ দেন, ধান দেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিবেন। এই হয় আদায় করলে তো ওয়াজই শেষ। এই মাঝখানে 2-4 জন নামেন না কেন আপনারা? কি এক গামছালে ব্যাগলে নামবে, এখন ব্যাগ ছাড়া আদায় হয়? এই যে 2 জন করে গামছা ধরতে, কার উড়াতে ওর পা মারবে আল্লাহ। দেন, সবাই দেন বাবা, সবাই দেন, আল্লাহ রাস্তা দেন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা একটা হাদিস শোনেন, এর একটা হাদিস শোনেন। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কালা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন যত জিকির আছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে কলেমা তাইয়্যিবার জিকির। আপনার সাথে জিকির করতে অলসতা করতেছেন। আল্লাহ রাসূল বলেন সাফি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত, ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। কথাটা কি রকম লাগলো? দানকারী কার দোস্ত? আল্লাহর দোস্ত। আল বাখিলু লা ইয়াদখুল জান্নাহ, যারা বখিল হবে, লা ইয়াদখুল, লাইনু ফি জিন্স, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। পকেটে টাকা থিয়া যদি আপনি না দেন, আপনি কি দানবীর হলেন না বকিল হলেন? সবাই দিবে। এখানে উঠে এসে দেওয়া কষ্ট, আপনাদের কাছে যাচ্ছে সেখানে দিতেও কি আপত্তি? তো 2-1 জন তো লড়লেও না, পকেটে হাতও দিলেন না। সবাই দেন, আল্লাহ রাস্তায় দেন। তোমাকে বলতেছি না বাবা। যুবকেরা, আমি অনেক সময় চিন্তা করি যে আমি বক্তা বুড়া হয়ে গেছি, আমার ওয়াজ যুবকেরা এত শোনে কেন? হ্যাঁ, অনেক যুবকের আজকের মাহফিল আইছে। বাবারা, তোমরা ইন্টারনেট কিনো, ফ্যাক্সি দাও, দাও না? মোবাইলে ফ্যাক্সি দাও না? আজকে রুমালের মধ্যে ফ্যাক্সি দাও, আল্লাহ জান্নাতে লুট করে নিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ব্যাংকে 1 টাকা রাখেন, এই টাকা আপনার গ্যারান্টি নেই। টাকা গ্যারান্টি নেই, আপনি মরে যাবেন, আপনার টাকা আরেকজন খাবে। আর আজকে যেই টাকা দান করতেছেন এটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে রাখতেছে। এই জন্য সবাই দিবেন, সবাই আল্লাহর রাস্তায় দিবেন। লিল্লাহ বোর্ডিংয়ের জন্য যারা চাল দিবেন, ওইদিকে লেখার ব্যবস্থা আছে। এখন আমি আলোচনা শুরু করলাম, অনেক রাত হয়ে গেছে তো। জি, এগুলো স্লিপার পড়ে ধরলে আবার কারোটা না পড়লে মন খারাপ করবে, বুঝলেন? পড়লে সবগুলো পড়া লাগবে। হ্যাঁ, আচ্ছা রেখে দেন, শেষের দিকে না হয়।